বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সর্বপ্রথম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোনো কিছু বলছি। সো এখন আর ওদিকে না যাই, যদিও সবসময় যাইতে মন চায়। আমরা সুন্দর করে সর্বপ্রথম থেকে হিরো সেকশনটা শিখব। তাহলে ফাইল ফোল্ডার কিভাবে তৈরি করতে হয় আমরা এখানে সবাই জানি। কিভাবে একটা ফোল্ডার তৈরি করতে হয় এবং কিভাবে একটা ফাইল তৈরি করতে হয়, তাই না? আমরা জানি না সবাই আপা? জি স্যার, জানি। ওকে। জানি। সো আমরা দেখুন, এই যে যে নাম্বারটা তৈরি করছিলাম, আমরা এই নাম্বারটাই তৈরি করে দেখাই আপনাদেরকে। আজকে নাম্বার না, মানে হিরো সেকশন, আজকে এর থেকে ইজি ওয়ে আমার মনে হয় না আর হবে। সো সবাই একটু মানে জানার জন্য, শেখার জন্য একটু মনোযোগ দিই আমরা, যে না আমাদের পারতে হবে, আর পারতে তো হবে, উপায় নেই। সো ওই হিসেবে একটু মনোযোগ দেই, তাহলে আমরা পারবো ইনশাল্লাহ। আপা দেখুন, আমি যে এখান থেকে যে হিরো সেকশনটা আছে, এই হিরো সেকশনটা টোটালি ভাবে মুছে দিলাম, নতুন করে নতুন আঙ্গিকে একদম সহজ করে করি। আপা দেখুন কি করছি, এটাও আপনাদেরকে বলবো। তার আগে সিএসএস যা আছে যাবতীয় সমস্ত কিছু ডিলিট করে নিই। আপা এই দেখুন, এইচটিএমএল এ আসলাম। এইচটিএমএল এ আমাদের কাজটা কি করেছি একটু দেখে নেই সবাই। এই যে হেড, এই হেডের মধ্যে প্রত্যেকটার লিংক আমরা অ্যাড করেছি। হেডের মধ্যে প্রত্যেকটার লিংক আমরা অ্যাড করেছি। এগুলো নতুন করে আমি আর করলাম না আপা, কারণ আমরা জানি যে আমরা এই লিংকগুলো অ্যাড করতে পারবো। সবাই পারবো না? স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ, অবশ্যই কোন পারবো। কোন লিংক আমরা অ্যাড করেছি একটু দেখি। আমরা লিংক অ্যাড করেছি আমাদের পেজের সিএসএস লিংকটা, ফাইল ফোল্ডার আর করা দেখাইলাম না কিন্তু। আমরা করেছি আমাদের রেসপন্সিভ লিংকটা, এই দুইটা লিংক। তারপরে এই দুইটাই আমাদের পেজ। আর বাদ বাকি যে বুট স্ট্র্যাপ আছে, ফন্ট অসাম আছে, আর ইন্টার ফন্ট আছে, এই তিনটা লিংক আমরা ওয়েবসাইট থেকে নিয়েছি, ওদের ওয়েবসাইট থেকে। যেমন বুট স্ট্র্যাপ লিংক নিতে হলে দুইটা নিতে হয়। এই যে এটা হেডের অংশ, বুট স্ট্র্যাপ লিংক নিয়েছি, এবং বুট স্ট্র্যাপ লিংকটা নিচে আছে বডিতে, আমরা ওটা জানি। নেক্সট ফন্ট অসাম লিঙ্ক। এই যে আমরা ফন্ট অসাম লিঙ্কটা নিয়েছি। ফন্ট অসাম লিঙ্কটা কেন নিতে হয়? ফন্ট অসাম লিঙ্কটা নিতে হয় আইকন আনার জন্য। আইকন আনার জন্য এই ফন্ট অসাম লিঙ্ক, কিন্তু ফন্ট অসাম লিখে গুগল সার্চ করলে লিঙ্কটা আসে না। ফন্ট অসাম লিঙ্ক আসে, কিন্তু আপনারা ওয়েবসাইটে যেতে পারবেন না। ফন্ট অসাম লিঙ্ক আনার জন্য আমাদেরকে যেতে হয় কোথায়? ফন্ট অসাম সিডিএন লিখে। যখন ফন্ট অসাম সিডিএন লিখবো, তখন এই লিঙ্কের মধ্যে যাওয়া যায়। ক্লিয়ার সবাই? জি স্যার। নাকি আমি এই লিঙ্কগুলো আবারও এনে এনে হ্যাঁ স্যার। আপনাদেরকে দেখাবো? না স্যার, এই লিংক 3 বার দেখানো হয়েছে। আচ্ছা আচ্ছা। কালকে এখন যে পারছি, প্রথম ইন্টার দিন ফন্ট থেকে পারছি। লিঙ্ক, এই ইন্টার ফন্ট লিঙ্কটা কিভাবে আনতে হয় গুগল থেকে। আমরা অবশ্যই গুগল ফন্টের মধ্যে গেছিলাম, দেন গুগল সার্চ করছিলাম ইন্টার লিখে, ফন্টের মধ্যে গিয়ে ওইখান থেকে এটা নিয়ে আসছিলাম। আমি জানি এটা আপনারা সবাই পারবেন। আপা, আপনাদের কাছে এটা জি স্যার। বলে রাখি, আমাদের ল্যাপটপগুলা কেউ ইউজ করতে দিবে না। ওইখানে ল্যাব আছে, ওই ল্যাবের ল্যাপটপ ইউজ করতে হবে। সো মানে প্রত্যেকটা ভেন্যু থেকে ল্যাবের ওইখানে মানে ল্যাপটপগুলো নেওয়া হচ্ছে। তো আমরা যদি ল্যাপটপ ওইখানে নেওয়া হয়, তাহলে আমরা কি আমাদের ল্যাপটপ ইউজ করতে পারবো? পারবো না। স্যার। শিওর না স্যার, আমরা আমাদের ল্যাপটপ বলতেছেন ইউজ এগুলো। করতে দিবে না আমাদেরকে। সো ওই ল্যাপটপগুলোতে তো আমাদের হোয়াটসঅ্যাপ থাকবে না, আমাদের মেইল থাকবে না, কোনো কিছুই থাকবে না। সো আমরা কি কোনো কোড মানে দেখে দেখে লিখতে পারবো? না স্যার। না, আমাদের সেই সুযোগ নেই। সো আমাদের কোড নিজে নিজে করতে হবে। যে আমি যেভাবে করাইছি, এই যাবতীয় কাজগুলা নিজেদের করতে হবে। যে পারবেন সে স্যার। অবশ্যই ভালো করবেন, আর যে পারবেন না তার জন্য আমি আর কি করতে পারি আমাকে বলবেন। আমার বোধ হয় স্যার, বলেন। স্যার এখানে একটা কথা। বলেন। বলো এখন। ফাতেমা বলেন।
স্যার আমি বলতে চাচ্ছিলাম কি ওই যে যে ডিভাইস গুলো নিচ্ছে ওনারা ওইখানে তো ভিজুয়াল কোড এই সব কিছু ইনস্টল করা থাকবে না। আপা শোনেন, আমাদের তো আমি বলি সবকিছু নতুন করে। আপনাদের এটা নিয়ে কোনো টেনশন করার বাদ বাকি কোনো কিছু নিয়ে টেনশন করবেন না, কি থাকবে না থাকবে এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আপনাদের কেন থাকবে না এগুলা, বারবার কেন বলবো এনভায়রনমেন্ট সম্পর্কে? এক চুল পরিমাণ এনভায়রনমেন্টও অন্যরকম পাবেন না। আপনাদের সমস্ত কিছুই থাকবে, কিন্তু আপনাদের এই যে কোডিংগুলো শুধু নিজে করতে হবে, লেখাটা নিজের লিখতে হবে, ভাইবাটা নিজের দিতে হবে। এই তিনটা চারটা জিনিস কি বোঝেন না কিছু কথা? বকাবকি করতেছি সকাল সকাল উঠে, হাই হাই। জি স্যার, বুঝতে পারছি। স্যার রাগ করে না, আমি একটা ছোট প্রশ্ন করি। ওই যে যে ডিভাইস ওনারা দিবে, আমরা তো মেলটা করে পাঠাবো তাদেরকে, তাই না? তাহলে ওই ডিভাইসে কি আমরা আমাদের মেলটাকে লগ ইন করে তারপর কাজ করবো? না, ওই মেইলে আপনাদের কোনো মেইল টেইল কোনো কিছু লগ ইন করা, 4টা সিসি ক্যামেরা নতুন কেনা হয়েছে, কোনো কিছুই করতে দিবে না। এবং আমরা যদি নাও থাকি, আপনারা যদি অন্য কোনো অসৎ পথ অবলম্বন করেন, একদম সরাসরি পরীক্ষা থেকে বাদ দিন। এই নিয়মটা, রুলসটা এপি স্যার করছেন, কারণ হচ্ছে এপি স্যার হচ্ছে অত্যাধিক হার্ড। উনি গতবার হচ্ছে ওনার ওনার নামে মানে মেয়ে বিষয় ঘটিত জিনিস হয়েছে, তো এই কারণে উনি অত্যাধিক হার্ড। তাহলে যে আমরা যে মেলে তো পাঠাবো এই কাজগুলো, মানে আমরা কি আমাদের মেল আপনারা থেকেও শোনেন, আপনাদের আপনাদের কাজগুলা টোটাল কাজ হচ্ছে ওনারা হচ্ছে পেন ড্রাইভ নিয়ে পেন ড্রাইভে হচ্ছে নিয়ে নিবে আপনাদের কাছ থেকে। সো ডোন্ট ওয়ারি, কোনো বিষয়ে ওয়ারি করার চিন্তা নেই। শুধুমাত্র আপনারা ওখানে যাবেন, আপনাদের এক্সাম পেপার দিবে, এক্সাম কোশ্চেন দিবে, লিখবেন, লেখার কাজ শেষ। আপনাদের ল্যাপটপ দিবে, আপনারা কোডিং করবেন। কোডিং কোথায় করবেন? অবশ্যই ভিজুয়াল কোডে। ভিজুয়াল কোড আপনাদের জন্য অবশ্যই উন্মুক্ত করে দেওয়া থাকবে, সব কিছু এনভায়রনমেন্ট সেট আপ থাকবে। নেক্সট, আপনাদের ভাইবা হবে, ভাইবা দিবেন, শেষ। আর পরীক্ষার দিন পরীক্ষার দিন আমাকে অবশ্যই মানে এমন চোখে দেখবেন না যে হয়তো স্যার হচ্ছে খুবই নরম। পরীক্ষার সময় আমাকে নরম পাবেন না আপা, আমি অত্যাধিক দুঃখিত। আমি স্যার কাউকে একটা চিনি না, কথা। আমি কাউকে চিনি না, আমার এত চেনা, আমার চিনে কি হবে বলেন? আমি চিনে কি করবো আপনাদের? স্যার একটা কথা ছিল। বলেন। স্যার তাহলে কি আমরা ডিভাইস নিয়ে যাব না সাথে করে হ্যাঁ হ্যাঁ, এক্সামের দিন? ডিভাইস তো অবশ্যই নিয়ে যাবেন। আচ্ছা স্যার, এটাই। ওকে। স্যার ওকে। খাতা কি ওনারা দিবেন? হ্যাঁ হ্যাঁ, খাতা ওনারা দিবে, খাতা ওনারা দিবে। আর পরীক্ষার যে অ্যামাউন্টটা, এটা কিন্তু অবশ্যই আমাদেরকে দিতে হবে। সেই অ্যামাউন্টটা কত আমরা শনিবারের দিন মানে আজকে রাত্রে বলে দিব যে কত করে নিয়ে আসবেন। অ্যাটলিস্ট মিনিমাম আপনারা সবাই 200 টাকা করে রাখবেন কাছে, যেন থাকে কাছে, তাই না? আমরা রাখবো একটু, যেভাবে হোক ব্যবস্থা করবেন। এটা নিবেই আপা, এটা উপায় নেই। ওকে, চলুন আমরা কোডিং পার্ট শিখি। আমরা রেকর্ডিংটা স্টপ করে দেওয়া উচিত ছিল, কারণ এই যে এই সমস্ত কথাবার্তা আবার উঠে যাচ্ছে। যাই হোক, চলুন আমরা একটু শিখি, তারপরে কথাবার্তা বলি। আপা শিখবো না? জি দেখুন, স্যার। যদি স্যার, লিঙ্কগুলো আনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কি কি করব আমরা খুব ভালো করে জানি। জাস্ট যে গুগল করব, গুগলের বুটস্ট্র্যাপ লিঙ্ক হলে বুটস্ট্র্যাপ লিঙ্কে ঢুকবো, এই যে বুটস্ট্র্যাপে ঢুকবো, দেন হচ্ছে এই যে বুটস্ট্র্যাপ 5-এ ঢুকবো। এখানে জাস্ট গুগল করবো বুটস্ট্র্যাপ 5। এটা করলে দেখুন এই যে ইন্ট্রোডাকশন পার্টে আমাদের হচ্ছে এই যে লিঙ্কটা থাকবে, এই লিঙ্কটা কপি করে বসাবো। কোথায় বসাবো আমরা? অবশ্যই হেডের হচ্ছে মধ্যে। এই যে এখানে বসায় হেডের দেব। মধ্যে। এই যে বসায় দিছি বুটস্ট্র্যাপ লিঙ্ক, এটার লিঙ্কটা এই যে এখানে বসায় দিছি। এরপরে যে ফন্ট অসাম যে লিঙ্কটা, এই যে এইটুকু যে বসাইছি, সেই লিঙ্কটা আমরা কোথায় বসাবো? সেই লিঙ্কটা হচ্ছে এখানে আসবো এবং এখানে লিখবো, কি লিখবো? ফন্ট অসাম সিডিএন লিখবো। ফন্ট অসাম সিডিএন, আচ্ছা। এই যে ফন্ট অসাম, এই যে সিডিএন, এই লেখাটা লিখবো, যে ফন্ট অসাম সিডিএন লিখে যে ফন্ট অসাম লাইব্রেরিজ আসবে, আমরা এটার মধ্যে প্রবেশ করব। এটার মধ্যে প্রবেশ করলে আমাদেরকে হচ্ছে এই যে ফার্স্ট যে ওয়েবসাইটটার লিঙ্ক দিবে, এই যে এটা কপি করব। এটা কপি করে কোথায় বসাবো? জাস্ট হচ্ছে যেখানে বসিয়ে দেবো কমেন্ট করে। সো এটাই বসিয়ে দিছি। আর যখন ফন্ট অসাম যখন আমাদের আইকন ইউজ করতে দিবে, আইকন ইউজ করব, তখন কি করব? তখন আর সিডিএন লিখবো না, সরাসরি লিখবো ফন্ট অসাম, জাস্ট ফন্ট
অসাম লিখব। ফন্ট অসাম লিখে গুগল করবে যে প্রথম স্টেপ, ফন্ট অসামে যাব, ফার্স্ট ওয়েবসাইট, এটার মধ্যে গিয়ে আমরা হচ্ছে আইকনের মধ্যে যাব। সেই আইকনটা কোথায় থাকবে? অবশ্যই এই যে উপরে লেখা আছে আইকনস। সো এটার মধ্যে যাব। আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন কথাগুলো, যদিও আপনারা পারেন, তারপরে আর একটা বার বলি, এগুলো সিম্পল প্রসেস। তারপরে যে ফ্রি অ্যান্ড সোর্স, এই আইকনগুলোর মধ্যে যাব, গিয়ে আমার যে আইকনটা লাগবে সেই আইকনটা দেখবেন নিচে চলে আসবে। সো এটা যেটাই লাগুক আমরা হচ্ছে যে এটার উপর ক্লিক করব। ক্লিক করলে আমাদের আইকনটা সামনে চলে আসবে, দেখবেন এই সামনে চলে আসবে। এই যে ক্লিক করলে সামনে চলে আসবে। জাস্ট এখান থেকে কপি করে আমরা কোথায় বসাবো, আমাদের ন্যাপবারের কোথায় বসাবো, এই যে ন্যাপবার যে লেখা আছে এই যে এখানে বসায় দিব, ন্যাপবার লেখাটা ওখানে। এটা সবাই জানি। দেখি কে জয়েন হতে চাচ্ছে একটু, আবার দেখি। সো ফন্ট আসাম সিডিএন এগুলা সম্পর্কে বলা আছে বিস্তারিত, আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, তানিয়া আপা কিছু বলতে চাচ্ছেন? কুলসুম আপা জি স্যার। স্যার বলেন। আইকনটা একটু বড় করা মানে কিভাবে একটু বড় করতে হয় সেটা যদি দেখায় দিতেন। আচ্ছা আচ্ছা, আইকন একদম ছোট আসে। আপাতত শোনেন, আপাতত আমি একদম সিম্পল প্রসেসে যাচ্ছি। কেন? যেন সবাই এগুলো পারে, যেগুলো পারবে না সেগুলো আমি সব সময় স্কিপ করে যাচ্ছি। এই আইকন বড় করা, এটা করা, জি সেটা স্যার। করা, এগুলো পরে বলবো আপা, ঠিক আছে? দরকার নেই, যা দরকার Yes. নেই তা পরে বলবো। নেক্সট, শারমিন আপা কিছু বলতে চাচ্ছেন? জি স্যার, এটাই বলতে চাইছিলাম যে এখন আইকন বড় ছোট ওটা দরকার নাই, আমরা হ্যাঁ হ্যাঁ, বেসিক থেকে ওটা শুরু দরকার করি। নেই। সো চলুন আমরা একটু দেখি। এরপরে হচ্ছে আমরা যখন আমাদের যে গুগল ফন্ট থেকে যে ফন্টটা ইউজ করতে হবে তার নাম আমরা জানি ইন্টার। ওই লিঙ্কটা কিভাবে পাবো? জাস্ট হচ্ছে গুগল ফন্ট লিখবো। গুগল ফন্ট লিখলে আমরা প্রথম ওয়েবসাইটটা ভিজিট করব, এই যে গুগল ফন্ট। এই ওয়েবসাইটটা ভিজিট করলে এখান থেকে তো আমরা লিঙ্কটা পাবো না। আমরা লিঙ্ক কখন পাবো? যখন হচ্ছে যে এখানে কোনো কিছু লিখে সার্চ করব। সো আমাদের সার্চ, আমরা জানি আমাদের ফন্টের নামটা এই যে রোবোটো না, আবার ন্যাটো সেরিফ এটাও না, আমাদের ফন্টের নাম হচ্ছে ইন্টার। সো INTER, এটা লিখে জাস্ট ইন্টার করব বা সার্চ করব, দেখবেন এই যে চলে আসছে। সো এটার মধ্যে যাব, ক্লিক করে এটার মধ্যে যাব, এই যে গেট ফন্ট, জাস্ট এটাতে যাব। দেন হচ্ছে যে কোড, ইমবেডেড কোড, এটাতে গিয়ে দেখেন এই যে কপি কোড একটা অপশন দিছে, জাস্ট এটা কপি করব। এটা কপি করে কোথায় বসাবো? এটা কপি করে আমাদের এই যে কোডে আসবো এবং হচ্ছে এই যে নিচে, এটার নিচে বসায় দেব লিঙ্ক। প্রত্যেকটা লিঙ্কই কিন্তু আমার হেডের মধ্যে, প্রত্যেকটা লিঙ্ক হেডের মধ্যে। আর এই লিঙ্কগুলো এত ইজি, এর মতো ইজি আর কোনো কিছুই নেই। সো আমি আর এই বিষয়ে কথা না বলি। এখন হচ্ছে এই যে আমরা নাম্বার সেকশনটা করছি বুটস্ট্র্যাপ থেকে কপি করে এনে, তাই না? সবাই কালকে দেখেছি এটা, প্লাস ভিডিও দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। এখন আমরা শুরু করলাম আমাদের কাঙ্ক্ষিত হিরো সেকশন। এই যে হিরো সেকশন আমরা শুরু করলাম, কমেন্ট লিখে কমেন্টের মধ্যে লিখলাম যে হিরো সেকশন স্টার্টস, হিরো সেকশন ইন্ডস। সবাই বুঝতে পারতেছি? জি স্যার। ওকে, আমরা কিন্তু এখন থেকে শুরু করলাম সবচেয়ে ইজি যে পদ্ধতি, এই পদ্ধতিতেই আগাইলাম। এটা আমাদের হিরো সেকশন এখানে শুরু। আর সিএসএসেও আমরা একটা কমেন্ট লিখেছি, সেই কমেন্টের মধ্য থেকেই সিএসএস পার্টটাও বলবো। তার আগে আমরা হিরো সেকশন শুরু করার পূর্বে মেইনলি আমাদেরকে দেখতে হবে যে হিরো সেকশনটা কোন জিনিসটা দেওয়া আছে। তাহলে আগে হিরো সেকশনটা দেখতে হবে। সেই দেখার জন্য দেখুন আমরা হচ্ছে যে ওয়েবসাইটটা থেকে দেখতেছি সেই ওয়েবসাইটটা ভিজিট করি। দেখুন এই ওয়েবসাইটটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সাইট, এটা ডিজাইন করতে হবে। তো এটা ডিজাইন করার সবচেয়ে ইজি ওয়ে সেটা দেখাচ্ছি, আপনারা একটু লক্ষ্য করুন। সবাই ফার্স্ট স্টেপ দেখুন, আমাদের সর্বপ্রথম একটা ঘর লাগবে, বড় ঘর। এটাই তো, তাই না? এই বড় স্যার। ঘরটা লাগবে, তাই না? কে রেসপন্স নেই? একটু রেসপন্স করুন প্লিজ। হ্যাঁ স্যার, লাগবে। হ্যাঁ, তাহলে এই বড়, আমরা ঘরকে ডিপ বলি, ওদের ভাষায় ডিপ বলি। তাহলে একটা ডিপ লাগবে, এই ডিপটা প্যারেন্টস ডিপ, অনেক বড়। এই ডিপের দেখেন একটা
একটা উইথ আছে না, দেখেন এখান থেকে শুরু হয়েছে জি, এখান স্যার। থেকে শেষ হয়েছে। এই ডিপের একটা অবশ্যই উইথ লাগবে, এই উইথটা হচ্ছে হ্যাঁ, 100%। স্যার। আবার এই ডিপটার দেখেন এই যে নিচের দিকে নামলে একটা হাইট লাগে, হাইট লাগে না? তাহলে জি, স্যার। এই ডিপটার একটা উইথ লাগতাছে, এই ডিপটার একটা হাইট লাগতাছে, এবং এই ডিপটার দেখুন একটা বর্ডার আছে, এই যে বর্ডারগুলা যেখানে শেষ হয়েছে চারদিকে একটা বর্ডার আছে। তাহলে এই ডিপটার কয়টা জিনিস লাগলো? তিনটা, একটা উইথ, একটা হাইট, আর একটা হচ্ছে বর্ডার। আবার আর একটা জিনিস লাগতেছে, দেখুন এই ডিপটার কালার হচ্ছে সাদা, প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডই সাদা। তাহলে সাদা যদি হয় তাহলে ডিপটার মেইনলি লাগতেছে চারটা জিনিস, চারটা জিনিস লাগতেছে। একটা হচ্ছে উইথ, দ্বিতীয় হচ্ছে হাইট, তৃতীয় হচ্ছে বর্ডার, আর চতুর্থ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। সবাই এইটুকু বুঝতে পারতেছি? জি, স্যার। প্রত্যেকটা ডিবেরই এটা দরকার, প্রত্যেকটা ডিবেরই এটা দরকার। সো দেখুন আমাদের এই একটা ডিপ হইছে। নেক্সট স্টেপ যখন যাব, এই ডিপকে আবার দুই ভাগে ভাগ করছে, দেখেন একটা হচ্ছে যে চাইল্ড 1 যেখানে কন্টেন্ট লেখাটা আছে, তাই না আপা? এটা হচ্ছে কন্টেন্টের পার্ট, এটা হচ্ছে 50% একটা ডিপ। এবং দ্বিতীয় যে ডিপটা শুরু হয়েছে, দ্বিতীয় যে ঘরটা, এটা আর একটা, এটা হচ্ছে ইমেজের ডিপ, তাই না আপা? একটু সবাই লক্ষ্য করি, দেখেন এই হচ্ছে আমার এই 50% একটা ডিপ নিব, আর এই 50% আর একটা ডিপ নিব। ডিপ দুটো আসলে মূলত নিচ্ছি কোথায়? ওই যে বড় ঘরের মধ্যেই তো নিচ্ছি, তাই না? জি, স্যার। হ্যাঁ, সবাই একটু রেসপন্স করবেন এবং বুঝে যাবেন প্লিজ। তাহলে আমার টোটাল ঘর কয়টা লাগলো বা টোটাল ডিপ কয়টা লাগলো? তিনটা না আপা? জি স্যার। তিনটা, হ্যাঁ। সর্বপ্রথম বড় একটা ডিপ নিছি, ওইটার উইথ দিছি 100%। আবার এইখানে একটা ডিপ নিছি, এটার উইথ দিছি 50%। এইখানে আর একটা ডিপ নিছি, এটার উইথ দিছি 50%। অর্থাৎ দুইটা ডিপ হচ্ছে 50% 50%। আর নিচের ডিপটা হচ্ছে সর্বপ্রথম বড় যে ডিপটা, ওটার হচ্ছে উইথটা হচ্ছে 100%। সবাই এই কথাগুলা ভিতরে যাচ্ছে? জি স্যার। আশা করি যাচ্ছে, হ্যাঁ। তাহলে ঘর টোটাল লাগলো তিনটা। এখন আপা দেখেন এই যে এখানে এর ভিতরে, অর্থাৎ এই 50%-এর ভিতরে, এই 50%-এর ভিতরে আবার আর একটা ডিপ লাগতেছে, এই যে ছোট্ট করে একটা ডিপ লাগতেছে, তাই না আপা? এই একটা ডিপ কন্টেন্ট রাখার জন্য, আর এই একটা ডিপ লাগতেছে ইমেজ রাখার জন্য, তাই না আপা? দেখুন এই 50%-এর মধ্যে একটা ছোট্ট ডিপ লাগছে এই কন্টেন্টটা রাখার জন্য, আর এই 50%-এর মধ্যে আবার আর একটা ডিপ লাগছে কি আনার জন্য? ইমেজটা আনার জন্য। সবাই কি এটুক পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন আপা দেখেন আমাদের টোটাল ঘর তাহলে কয়টা লাগতাছে? 5টা না? 5টা স্যার। হ্যাঁ, সর্বপ্রথম হচ্ছে বড় একটা ডিপ, তারপরে হচ্ছে ওই ডিপটাকে দুই ভাগে ভাগ করলাম, তাহলে ওই দুইটা ডিপ, তারপরে হচ্ছে এই প্রত্যেকটা 50% ডিপের মধ্যে আবার এটা একটা, আবার এই একটা ডিপ, মানে 5টা টোটাল কাউন্ট করলে ডিপ কয়টা? 5টা। আর কোন ঘরের মধ্যে কোন ঘরগুলো আছে এগুলা মনে রাখবেন। এই ছোট ডিপটা কি সবচেয়ে বড় ঘরের মধ্যে আছে, নাকি মানে 100% দৈর্ঘ্যের ঘরের মধ্যে আছে, নাকি এই 50% দৈর্ঘ্যের ঘরের মধ্যে আছে? বলেন তো। 50%। 50%। হ্যাঁ, আবার এই যে ছোট্ট ডিপটা, এই ডিপটা কি 100%-এর মধ্যে আছে, নাকি এই ছোট্ট ঘরের মধ্যে আছে? ছোট ঘরের এটা 50%, হ্যাঁ। 50%। তাহলে আমরা এগুলা মনে রাখবো সব কিছুই। এই বেসিকটা যদি আপনাদের ক্লিয়ার হয় আপা, তাহলে এই ডিজাইন কোনো বিষয়ই না, আশা করা যায়। দেখুন আমরা কি করছি, এই অনুযায়ী আমরা হচ্ছে আমাদের কাজটা করব, ঠিক আছে? চলুন আমরা হচ্ছে কাজগুলা একদম টেকনিক্যালি ইজি ওয়েতে করি। তা আমাদের ঘর লাগবে কয়টা বলেন তো? 5টা, তাই না আপা? স্যার। কোড, জি কোড করা শুরু করলাম, কিন্তু সবাই আছে এখানে? হ্যাঁ, স্যার। জি স্যার। আচ্ছা, আমরা একটু কোডের মধ্যে গেলাম এবং কোডের মধ্যে লিখলাম। দেখুন বিভিন্ন ওয়েতে লেখা যায়, কিন্তু সবচেয়ে ইজি যে ওয়ে, সেই ইজি ওয়েতে আমরা আগাই। জাস্ট এখানে ডট লিখব,
একটা ডট লিখে আমরা যে ঘরটা তৈরি করতে চাচ্ছি ওই ঘরটার নাম দিব। তো সর্বপ্রথম আমি যে ঘরটা তৈরি করতে চাচ্ছি তার নাম HERO হিরো সেকশন, SECTION। এই যে ঘরটা তৈরি করতে চাচ্ছি এবং জাস্ট এন্টার প্রেস করব। ডট লিখে আমি যে ঘরটা তৈরি করতে চাচ্ছি তার নাম লিখে এন্টার প্রেস করব। এটুক পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এখন হচ্ছে দেখেন আপা, আমরা এটা হচ্ছে আমাদের একদম সবচেয়ে বড় যে ডিপটা, সেই ডিপ 100% দৈর্ঘ্যের একটা ডিপ। এখন আপা বলেন তো এই ডিপের বাইরে বাইরে ডিপ নিব, এই যে বাইরে ডিপ নিব নাকি ডিপের ভিতরে ডিপ নিব? ডিপের ভিতরে। তাহলে ভিতরে এই যে ডিপ নেব। অবশ্যই এই ডিপের ভিতরে দুইটা নিতে হবে, তাই না? হ্যাঁ স্যার। স্যার। সবাই একমত? জি স্যার। ওকে, তাহলে এই ডিপের ভিতরে হচ্ছে কয়টা ডিপ নিব? দুইটা, তাই তো? দুইটা। তাহলে দুইটা ডিপ জি নিবে। স্যার। দেখুন প্রথম যে ডিপটার নাম হবে, জাস্ট ডট লিখলাম, লেখার পরে আমরা একটা নাম দিব, চাইল্ড, CHILD, চাইল্ড, ONE, চাইল্ড 1। এটা একটা নাম দিলাম, এন্টার করলাম। এখন বলেন তো এটা, এই যে এই ডিপের ভিতরে একটা ডিপ হয়েছে না? জি স্যার। এখন আমরা স্যার। এই ডিপের ভিতরে নিব নাকি এই ডিপের বাইরে নিব? ভিতরের ডিপের ভিতরে নিব নাকি ভিতরের ডিপের বাইরে নিব? স্যার স্যার বাইরে। বাইরে নেবেন। সবাই বুঝতে পারতেছে বাইরে। তাই না? ক্লিয়ারলি ভাবে বুঝতে পারতেছি যে এটা বাইরে, জি, কারণ এই ডিপের ভিতরে ডিপ নিতে চাচ্ছি না আমরা, এই ডিপের মধ্যে দুইটা ডিপ দিতে চাচ্ছি, এই কারণে এটা বাইরে নিব। এটার বাইরে, যে এই ভিতরে নিব না, এর বাইরে নিব। ক্লিয়ার সবাই? বুঝাইতে পারছি? জি স্যার। চাইল্ড TWO2। ওকে, তাহলে আমাদের দুইটা ডিপ নেওয়া কিন্তু শেষ। তাহলে টোটাল ডিপ নিলাম আমরা, দেখেন তিনটা। আমাদের সর্বপ্রথম একটা হচ্ছে বড় ডিপ, আর তারপরে হচ্ছে এই সাইডেরটা হচ্ছে 50%, ওই সাইডেরটা হচ্ছে 50%। কিন্তু এই দুইটা ডিপ পাশাপাশি আসবে না, তাই না? এটা পরে যাব, পাশাপাশি আনার জন্য ওগুলো পরে যাব আমরা। এখন বলেন তো আপা, এই যে যে চাইল্ড ওয়ানের মধ্যে, এই চাইল্ড ওয়ানের মধ্যে আবার আরেকটা ডিপ নিব না? জি স্যার। অর্থাৎ এই 50%, এটা আমাদের 50% না আপা? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই 50% এর মধ্যে আবার আরেকটা ডিপ নিব না আমরা? জি স্যার, জি নিব। স্যার। হ্যাঁ, ওটা কিন্তু এখানে দেখে আসলাম, তাই না? এই যে জি। আমাদের ওয়েবসাইটটা তো দেখে আসলাম, দেখে আসি নাই? এই যে 50% এর মধ্যে আবার জি আরেকটা স্যার। ডিপ নিতে হয়, তাই না? জি স্যার। সবাই বুঝতেছে? যদি কেউ বলেন, যে যদি কেউ না বুঝে আমাকে থামায়া দিন, আমি আবার একটু বুঝাই। বুঝতে পারতেছি? এইটুকু বুঝতে পারছি। এখানে এমন কেউ কি আসি যে ধরতে পারতেছে না বিষয়টা? ওকে, আমি আগাইলাম। তাহলে এই ডিপের মধ্যে আমি হচ্ছে আরেকটা স্যার। ডিপ, বলেন। আমার কারেন্ট চলে গেছিল, এটুকু আমি তো দেখিই নাই। কে ফাতেমা। আচ্ছা আচ্ছা আপা, আমি আবার একটু বোঝায় দেই আপনাদেরকে, আপনারা একটু লক্ষ্য করুন প্লিজ। এটা হচ্ছে আমাদের খুব বেশি মানে কার্যকর একটা জিনিস, এর থেকে সহজ পদ্ধতি হবে না। ওকে, একটু ওয়েট প্লিজ। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। বাসায় আছি, চলে যায় নাই। ওকে, আচ্ছা আমরা আবার একটু প্রক্রিয়াটা দেখি আপা, প্লিজ সবাই একটু দেখি। দেখুন, আমাদের এটা হচ্ছে ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইট বানাইতে হবে। এটা বানানোর জন্য আমরা কি করতেছি একটু লক্ষ্য করি, আবার প্রথম থেকেই লক্ষ্য করি, সবাই ভুল বুঝবেন না যে স্যার আবার দেখাচ্ছে। এই যে দেখুন, এটা আমাদের একটা 100% উইটের ডিপ, তাই না? জি স্যার। সবাই আছে জি না? স্যার। হ্যাঁ, হ্যাঁ আপনারা স্যার, সবাই রেকর্ডটা থাকবেন। করেন। দেখুন, এটা হচ্ছে 100% এর একটা ডিপ, এটা বড় ডিপ, এটা আমাদেরকে নিতে হবে। ডিপ মানে ঘর, ঘরকে ওদের ভাষায় ডিপ বলে। এখন আমাদের এই ডিপটার মধ্যে 100% ডিপটার মধ্যে মধ্যে একটু খেয়াল করুন, দেখুন এটা একটা 50% ডিপ আছে, আবার এটা একটা 50% ডিপ আছে,
তাই না আপা? সবাই দেখতে পারি না? জি স্যার। তাহলে ওই যে 100%-এর মধ্যে দুইটা ডিপ নিলাম, আবার একটাকে 50% দিলাম আর একটাকে 50% দিলাম, তাহলে আমাদের ঘর কয়টা হইলো? তিনটা। টোটাল ঘর কয়টা হয়েছে? 3টা। 3টা। তিনটা। 3টা। আচ্ছা, এখন একটা ডিপ, একটা ঘরের জন্য কি কি প্রয়োজন হয় দেখুন। একটা হাইট উইথ প্রয়োজন হয়, আবার একটা হাইট প্রয়োজন হয়, আবার এই যে বর্ডার প্রয়োজন হয়। তাহলে আমাদের একটা ঘর তৈরি করতে কি কি লাগতেছে, ডিপ তৈরি করতে কি কি লাগতেছে? উইথ লাগতেছে, হাইট লাগতেছে, বর্ডার লাগতেছে, আবার ব্যাকগ্রাউন্ড একটা কালার লাগতেছে। দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা। সো চারটা জিনিস লাগতেছে, একটা উইথ, একটা হাইট, একটা বর্ডার, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। প্রত্যেকটা টিভের জন্য, প্রত্যেকটা ঘরের জন্য সেম, সব কিছুই সেম দরকার, এগুলো দরকারি। ঠিক আছে আপা? হ্যাঁ স্যার। ওকে, এখন হচ্ছে দেখুন আমরা সর্বপ্রথম এই বড় ঘরটার উইথ দিলাম 100%, তার মধ্যে ওই ঘরটার মধ্যে একটা ঘর দিলাম 50% আর একটা ঘর দিলাম 50%, তাহলে 100% দুইটা মিলে দেওয়ার পরে আমরা এটাকে ঘর বানালাম তিনটা, একটা ঘরের মধ্যে দুইটা ঘর, তাহলে তিনটা। আরও দেখেন এই 50%-এর মধ্যে আবার আর একটা ঘর আছে, তাই না? এই 50%-এর মধ্যে আর একটা ঘর আছে, এটা হচ্ছে শুধুমাত্র কন্টেন্টের জন্য। আর এই 50%-এর মধ্যে আবার আর একটা ঘর আছে ইমেজ রাখার জন্য, তাই আছে না? জি স্যার। তাহলে এই 50%-এর জন্য একটা ঘর আছে, আবার এই 50%-এর জন্য আরেকটা ঘর আছে। অর্থাৎ এই ঘরের মানে 100% ঘরের কাজ কিন্তু 100% যে দৈর্ঘ্যটা একদম বড়টা, ওটার মধ্যে দুইটা ডিপ আছে। আর এই যে ছোট্ট একটা ডিপ, এটা আছে এই 50%-এর মধ্যে। আর এই যে এই ইমেজের যে ডিপটা, এটা আছে এই 50%-এর মধ্যে। ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে আমাদের ঘর লাগতেছে টোটাল কয়টা? 5টা। দেখুন টোটাল ঘর 5টা লাগতেছে না? জি স্যার। সবাই কি এইটুক পর্যন্ত বুঝতে পারছে কিনা সেটা বলেন। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, এখন এই 5টা ঘর একদম ইজি ওয়েতে কিভাবে করা যায় দেখেন। আমি একটু কেটেই দিলাম, প্রথম থেকে কোড করলাম। এই 5টা ঘর কিভাবে করা যায় একটু দেখি। সর্বপ্রথম আপা একটা ঘর তৈরি, যে বড় ঘরটা তৈরি করব সেই ঘরটার একটা নাম দিলাম, সেই বড় ঘরটার নাম দিলাম হিরো সেকশন। এটা নাম দিলাম। আবার কে জয়েন করে এখন আমি আর প্রথম থেকে বোঝাতে পারবো না, আমি খুবই দুঃখিত। আচ্ছা, তাহলে এই বড় ঘরটার একটা নাম দিলাম, কি নাম দিলাম? এটা হচ্ছে আমাদের 100%-এর একটা ডিপ, তাই না আপা? এখন জি, স্যার। বলেন এই যে হিরো সেকশন, এটার দৈর্ঘ্য 100%, আমি এই ডিপটার ভিতরে দুইটা ডিপ নিব নাকি ভিতরে বাইরে দুইটা ডিপ নিব বলেন তো? এর ভিতরে দুইটা ভিতরে ডিপ ভিতরে নিবেন। দুটো ডিপ ভিতরে। নিতে তাহলে হবে। আমি কি বাইরে করলে হবে? আমার বাইরে করলে হবে ডিপের বাইরে? না, না স্যার, না তাহলে তো স্যার। আমাকে আসবে। করতে হবে ভিতরে, তাই না? তাহলে এই যে ভিতরে, এটার ভিতরে প্রবেশ করলাম এবং যে দুইটা ডিপ তৈরি করব, একটা ডিপ যেটা নাম, প্রথম একটা ডিপ নাম দিব কিভাবে? ডট লিখব, CHILD, চাইল্ড, ONE, ওয়ান লিখে এন্টার করব। আমার একটা ডিপ তৈরি হয়েছে। এখন বলেন তো এই যে যে বড় ডিপ, এই ডিপের মধ্যে একটা ডিপ তৈরি হয়েছে 50%-এর, তাহলে আর একটা ডিপ লাগবে এই ডিপের মধ্যে, তাই না? নাকি এই ডিপের মধ্যে লিখবো? না স্যার, প্রথম ডিপের মধ্যেই হবে। অবশ্যই এই প্রথম হিরো ডিপের মধ্যে সেকশন হবে, ওটার তাই মধ্যে। না? সবাই এটা ধরতে পারতেছে না? তাহলে এটার বাইরে হবে, জি, অবশ্যই স্যার। এই ডিপটার বাইরে হবে, তাই না? হ্যাঁ। তাহলে এখানে আসব এবং ডিপ নাম দিব ডট CHILD, চাইল্ড, TWO2 লিখলাম। তাহলে দেখেন তো এই প্যারেন্টস ডিপের মধ্যে দুইটা ডিপ আসছে, মানে এটা 100% একটা ডিপ, এর মধ্যে এটা একটা 50%, এটা একটা 50% ডিপ আসছে। জি স্যার। জি স্যার। সবাই একটু পর্যন্ত বুঝতে পারছি? বুঝতে পারছি স্যার। ওকে, এখন একটু দেখি এই 50% যে ডিপ, এটার মধ্যে আবার ছোট্ট একটা ডিপ আছে না হ্যাঁ স্যার। ভিতরে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ ভিতরে। তাহলে এই ডিপটার নাম আমরা কি দিব?
আমরা দিলাম একটা নাম, ডট দিয়ে ওই নামটা দিতে হয়, তাই ডিবের সৃষ্টি হয়। তাহলে ডট দিয়ে আমরা লিখলাম যে কন্টেন্ট, CONTENT, এই যে একটা ডিপ তৈরি করলাম। আবার এই 50% যেটা আছে এটার মধ্যে আবার আর একটা ডিপ আছে না ইমেজের জন্য, হ্যাঁ স্যার। পোস্টার, সবাই বুঝতে পারতেছি? জি স্যার। জি স্যার। তাহলে ডট জি পোস্টার, স্যার। তাহলে আমাদের 5টা ডিপ হয়েছে না দেখেন তো, এই একটা ডিপ, জি এই স্যার। একটা 2টা, তারপরে এই একটা 3টা, আর এইগুলোর মধ্যে আবার একটা করে 4টা 5টা, তাই না আপা? জি স্যার। এই জি স্যার। HTML জি স্যার। কোডটা শুনুন, এই HTML পারলে CSS পারা যাবে, যদি এইটুকু না বুঝে থাকি। এর থেকে সহজ কিছু আছে বলেন? আমরা তো ওয়েবসাইট থেকে দেখেই নিলাম কোন ডিবের মধ্যে কোন ডিপ তৈরি করব, এই কারণে আমরা এটা করলাম। এর থেকে সহজ কিছু আছে? না স্যার। এই না কাজ, স্যার। এই কাজ আমরা পারবো না আপা। HTML এখানেই শেষ, এইটুক জি স্যার, পর্যন্ত। ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ পারবো স্যার। স্যার। আচ্ছা, দেখেন এখান থেকে তারপরেও আবার আর একবার একটু রিভাইজ করে যাই। সেটা হচ্ছে যে বড়, এটা হচ্ছে আমাদের 100% ডিভ। এই ডিভের মধ্যে 2টা ডিভ আছে। একটা হচ্ছে আমাদের এই যে এই ডিভটা চাইল্ড অন, চাইল্ড অনের মধ্যে আবার আরেকটা ডিভ আছে। আবার আরেকটা ডিভ আমাদের এই যে চাইল্ড টু, এই ডিভের মধ্যেও আমাদের আরেকটা ডিভ আছে ছোট করে। ঠিক আছে? স্যার। জি এখন আমরা স্যার। সিএসএস পার্টে যাব। সবাই এই হিরো সেকশনের এই পার্টটুকু খুবই সুন্দর করে বুঝতে পারছে, আশা করা যায়। লিখতে পারবো, তাই না আপা? স্যার। জি জি স্যার। স্যার, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ওকে, এখন আমরা সিএসএস এ যাব। সিএসএস এ যাওয়ার পর আমাদের কাজ তো প্রথম থাকে হচ্ছে বডির পেডিং মার্জিন 0 করে নেওয়া, এটা তো আমরা জানি। এখন হচ্ছে আমাদের ওই ডিপগুলা, এই যে আমরা মুখে মুখে বললাম যে 100% বর্ডার টর্ডার, এগুলো এখন দিতে হবে না, না দিলে তো আসবে না। হ্যাঁ জি স্যার। স্যার। তাহলে চলুন আমরা হচ্ছে যে সর্বপ্রথম যে ডিপটা আমাদের বড় যে ডিপটা, এই ডিপটাকে লিখব ডট HERO, হিরো সেকশন। হিরো, SECTION, হিরো সেকশন। তো আমরা জানি একটা ঘরকে দিতে হলে সর্বপ্রথম কি দিতে হয়, উইড, WIDT, উইড, হাইট, এগুলো দিতে হয় না? হাইট তাহলে বর্ডার। এটাকে দিলাম 100%। 100% মানে ওই আমার ভিউ ফোর্ট বা আমার ডিসপ্লে যতটুকু, ততটুকু পর্যন্ত ও জায়গা নিবে। একটা কয়টা জিনিস দিতে হয় আমরা খাতায় আঁকায়া দেখে আসছি, যে 4টা জিনিস, উইড, হাইট, বর্ডার, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে উইড দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার। এখন একটু হাইট দেই। হাইটটা দিলাম হচ্ছে 700 পিক্সেল। ওকে, এখন হচ্ছে কি দেব, বর্ডার দিব, BORDER, বর্ডার, বর্ডার 1 পিক্সেল এবং সলিড কালার হবে, SOLID, আর কালারটার নাম হবে ব্ল্যাক। ওকে, আর আরেকটা জিনিস কি লাগে আমাদের, ব্যাকগ্রাউন্ড কালার না, BACK, জি স্যার। ব্যাকগ্রাউন্ড কালার। এখন ব্যাকগ্রাউন্ড কালার আপাতত নীল অংশটাকে দিয়ে রাখলাম। আচ্ছা, এখন আপনারা আর একটা শোনেন, এই 4টা জিনিস আমাদের লাগে। আর আমি এক্সট্রা একটা প্রপার্টির কথা বলছি, ওটার নাম হচ্ছে বক্স সাইজিং। বক্স সাইজিং, আপনারা সবাই এটা মনে রাখবেন, BOX। এটা লিখলে আপনাদের সাজেস্ট করবে এই যে বক্স সাইজিং বর্ডার বক্স, এই ভাষাটুকু। তাহলে আমাদের জিনিস কয়টা লাগতেছে, টোটাল 5টা, তাই না আপা? জি স্যার। হ্যাঁ স্যার। এখন দেখেন, একটা জাস্ট একটা ঘরের জন্য আমরা এই প্রপার্টিগুলো ইউজ করলাম। এখন আমাদের ঘর আছে কয়টা, 5টা, তাই না আপা? জি স্যার। টোটাল 5টা ঘর আছে না? আমরা যে HTML এ করলাম 5টা ঘর, আবার ওখানে বুঝেও আসলাম টোটাল ঘর আছে কয়টা। 5টা। এখন আমরা এই সেম জিনিস বারবার লেখার দরকার নাই, এইটা জিনিস কয়বার কপি করব বলেন তো? Ctrl+C দিলাম সিলেক্ট করে, একবার। Ctrl+C। এই জিনিসটাই আমাদের 5বার লিখতে হবে, তাই না? 4বার লিখতে হবে, তাহলে জি তো স্যার। 5টা হচ্ছে, একটা তো অলরেডি আছে। তাহলে এই জিনিসটা সিলেক্ট করলাম, Ctrl+C দিলাম, এবার 4বার পেস্ট করব, Ctrl+V, এটা হচ্ছে একবার, ইন্টার, একবার, 2বার, 3বার, 4বার,
তাহলে টোটাল দেখেন কয়টা ঘর হয়েছে। এই হচ্ছে একটা ঘর, এই হচ্ছে দুইটা ঘর, এই হচ্ছে তিনটা ঘর, এই হচ্ছে চারটা ঘর, আর এই হচ্ছে পাঁচটা ঘর হয়েছে। জি স্যার। সবাই বুঝতে পারছি একই জিনিস, সব প্রপার্টি ভ্যালু সেম। আপনারা এইটুক পর্যন্ত কি কেউ পারবেন না? জি স্যার। আমি আশা করতেছি আপা, এর থেকে মানে সহজ জিনিস নাই আমাদের, সরেও এর থেকে কঠিন। জাস্ট একটা লিখলাম, জাস্ট এই একটা ঘরকে বানাইলাম, যে উইথ দিলাম এতটুকু, হাইট দিলাম এতটুকু, বর্ডার, ব্যাকগ্রাউন্ড কালার আর বক্স সাইজিং, এই 5টা প্রপার্টি লাগে। এটা লিখে জাস্ট এখান থেকে যেভাবে সিলেক্ট করে আমরা কন্ট্রোল সি দিলাম, কপি করলাম, তারপরে হচ্ছে একে একে 4 জায়গা পেস্ট করে দিলাম, সেম জিনিস। আপা তাই করছি না? জি স্যার। জি স্যার। আপনাদের ভয়েস এরকম আসতেছে কেন? স্ট্রংলি আসার দরকার, এগুলো তো খুবই সহজ। আমরা 5টা ঘর, এই যে 5টা ঘর এখানে করলাম, এই যে এটা একটা ঘর, এটা একটা ঘর 2টা, আবার এর মধ্যে একটা ঘর 3টা, আবার এটা একটা ঘর 4টা, এটা একটা ঘর 5টা। এই 5টা ঘর বুঝে বুঝে করছি না, যে কোন ডিবের মধ্যে কোন ডিব আছে। এটা বুঝে বুঝে করার পরে এটা কি এই ডিপগুলা কি কেউ বুঝি না যে কোন ঘরের মধ্যে কোন ঘরগুলো আছে? কই আপনাদের সারা শব্দ মানে শুনে আমি অবাক হ্যাঁ হয়ে স্যার, যাচ্ছি। বুঝতে পারছি। তারপরেও সমস্যা নেই স্যার, সামনে আগামী। আমার মনে হচ্ছে কি সবাই অবাক হয়ে শুধু তাকায় দেখতেছি আর শুনতাছি। না স্যার পারবো না। না স্যার, এমন না, বুঝতেছি যাতে আপা এর থেকে সহজ জিনিস হয়? আমি 5টা ঘর, শুধুমাত্র 5টা ঘর করছি, জি কোন স্যার, ঘরের এইটুকু তো মধ্যে বুঝতে কোন পারছি। ঘরগুলা, এটা কিন্তু আমাদের চোখের সামনেও ভাসে। 100% একটা ঘর থাকবে, ওই ঘরের মধ্যে 2টা ঘর থাকবে, 50% 50%, এবং ওই জি স্যার। 50%-এর মধ্যে আবার একটা করে ঘর থাকবে। তাহলে 2টা 50%-এর ঘর, 2টা 50% ঘরের মধ্যে 2টা ডিপ থাকবে, তাই না আপা? জি স্যার। কোডে কিন্তু স্যার। এটাই করছি, দেখেন কোডে কিন্তু এটাই করছি। এই যে একটা বড় ঘর, এই বড় ঘরের মধ্যে আমার জাস্ট 2টা ডিপ আছে, এই একটা ডিপ আর হচ্ছে এটা 50%, আর এই একটা ডিপ 50%। এখন প্রত্যেকটা 50%-এর মধ্যে আবার এই যে একটা করে ঘর আছে। এটা আমাদের আমাদেরকে ওয়েবসাইট থেকে দেখে এটা করছি। ক্লিয়ার না আপা? জি স্যার, ক্লিয়ার। আর এইখানে এসে কি করলাম, সবচেয়ে সহজ পদ্ধতি, একটা এই যে হিরো সেকশন, এটা বড় ঘর, এইটার জন্য কোড লিখলাম, এটার জন্য কোড লিখলাম। কি কি লিখলাম? অবশ্যই একটা ঘরের জন্য 4টা জিনিসের প্রয়োজন। একটা হচ্ছে উইড, একটা হচ্ছে হাইট, আর একটা হচ্ছে বর্ডার, আর লাস্টেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই 4টা জিনিস সবার জন্য প্রয়োজন। আর এক্সট্রা আমি নিছি বক্স সাইজিং, এটা মনে রাখবেন, বক্স সাইজিং, বর্ডার বক্স, এটা দিবেন প্রত্যেকে। এই প্রপার্টিগুলো লিখে এইটাই যেভাবে সিলেক্ট করছি, সিলেক্ট করে তারপরে কন্ট্রোল সি দিছি, দেওয়ার পরে আমি হচ্ছে প্রত্যেকটাই পেস্ট করছি। কয়বার পেস্ট করছি? 4বার। তাহলে এই 4টা পেস্ট করা আর এটা একটা, তাহলে টোটাল ঘর আমার কয়টা হচ্ছে? 5টা। সবাই ক্লিয়ার? জি স্যার। এই যাবত পর্যন্ত কেউ যদি ক্লিয়ার না হন, এ পর্যন্ত শুনে তাহলে বুঝতে আমাকে পারছি। অবশ্যই আবারও ইনবক্স করবেন, ক্লাস এক্সট্রা আরও নিব, সমস্যা নেই। এখন দেখেন আপা, আমাদের এই হিরো সেকশন দেখেন কোথায় কোথায় পরিবর্তন করি। এটার উইথ আমরা জানি 100%, তাই না আপা? জি স্যার। জি এখন স্যার। এই হিরো সেকশন, এটার নাম কি হিরো সেকশন দিব আর? এটা না, আমাদের স্যার। Child one CHILD, হবে। চাইল্ড ও Child ওয়ানের one। জন্য। আর এই ডিপটা কার জন্য? আর এটার উইথ চাইল্ড Child two। হবে চাইল্ড 2, তাহলে লিখি CHILD, চাইল্ড TWO 2। টু। আর এই যে ডিপটা, এটা কার জন্য? কন্টেন্টের জন্য। পোস্টার। সবাই ধরতে পারতাছি? এটা জি স্যার, কন্টেন্টের আর এটা আমাদের কার জন্য লাস্টেরটা বলেন তো? পোস্টার। পোস্টার। জন্য। হ্যাঁ, এটা ধরতে পারতাছি, আমরা তো ধরতেও পারি। ওকে, তাহলে যে নামগুলা দিয়ে দিলাম, শুধু নামগুলা চেঞ্জ করে দিলাম। তাহলে আমাদের 5টা ঘর হয়েছে, পোস্টারের জন্য একটা, কন্টেন্টের জন্য একটা, চাইল্ড 1, চাইল্ড 2, এরপরে হচ্ছে হিরো সেকশন। তাহলে ঘর হয়ে গেছে আপা 5টা।
জি স্যার ঠিক আছে। ওকে হ্যাঁ স্যার এখন হচ্ছে দেখেন এই হিরো সেকশনের উইডটা 100%, কালারটা হচ্ছে নীল। তাহলে আমরা বোঝার জন্য আমাদের এই যে চাইল্ড অনের দৈর্ঘ্য কি 100% হবে? না না স্যার স্যার 50% হবে, তাহলে 50 লিখে দিলাম। আর কালারটা বোঝার জন্য যেন এই নীল কালারের সাথে না মিলে, এই কারণে শুধু কালারটা চেঞ্জ করে দিলাম। তাহলে Change নীল করে কালারকে চেঞ্জ করে আমরা হচ্ছে কি দিলাম, ধরে নিলাম একটা কালারে যেটা দিয়ে দিলাম। তাহলে এই দুইটা পরিবর্তন করলাম। তাহলে চাইল্ড 2 এরও উইডটা কি 100% হবে নাকি 50% স্যার হবে? 50%। 50%, এই তো কালারটা ধরতে পারতেছি সবাই। আর কালারটা জি স্যার। পরিবর্তন করে দেই, চলুন কালারটা পরিবর্তন করে দিলাম। ঠিক আছে আপা? জি স্যার। ওকে, তাহলে 50% হাইট কিন্তু, আর বাদ বাকি সব কিছুই সেম, শুধু এই উইডটা আর হচ্ছে কালারটা চেঞ্জ উইডটা আর কেন কালারটা করতেছি, চেঞ্জ কারণ আমার এই চাইল্ডের উইডটা আসলে 50%ই হবে, চাইল্ড 2 এর উইডটাও 50% হবে। হওয়ার পরে কি করলাম, কালারটা চেঞ্জ করে দিলাম বোঝার জন্য, কারণ এটার কালার আছে নীল, আর নীল যদি প্রত্যেকটার কালারই নীল হয় তাহলে তো আমরা বুঝতে পারবো না, এই কারণে এই প্রত্যেকটার কালার চেঞ্জ করে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার। বাদ বাকি সব সেম। সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। একদম ইজি আপা, একদম ইজি। এরপর আসলাম কন্টেন্টে। দেখেন কন্টেন্টের উইথ হাইট অবশ্যই 50% থেকে কম, কম না? জি স্যার। এই যে জি স্যার, 50% কম উইথ ছিল, এতটুকুর সমান হবে না, এর থেকে কম হবে? কম কম হবে, হবে কম তাই না? হবে। তাহলে এইখানে আমরা এক কাজ করি, এই দুইটার জন্য আমরা আর পার্সেন্ট ভ্যালু না রাখি, আমরা কম ভ্যালু পিক্সেল হচ্ছে, চলে আসবে পার্সেন্ট অনেক ভ্যালু বোঝায়, তাহলে 500 কম ভ্যালুর জন্য আমরা এটাকে কত করে দিব, ধরলাম এটা হচ্ছে 600 পিক্সেল, 600 আর নিচেরটা হচ্ছে আপাতত 400 দেই। ওকে, আর এটার জন্য আবার এটাকেও বলে দেই তোমার হচ্ছে 500, বা এটাকেও 600 দিয়ে দেই, আর নিচেরটার ভ্যালু দিয়ে দেই হচ্ছে 550। আচ্ছা এটাকে একটু কম দেই, 400 দিছি তো, এটা 550 দিই অথবা 500 দিই। ওকে, 500 400 এইভাবে দিয়ে দিই। আর কালারগুলো অবশ্যই ভিন্ন দিতে হবে না, বলেন তো? জি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার কালার অবশ্যই আমাদের ভিন্ন দিতে হবে। সো একটা কালার এটা আনি, আর দ্বিতীয় যে কালার আছে ব্লু, এগুলো আনি। আমরা পরিবর্তন কি করতেছি এগুলা বুঝতে পারতেছি সবাই? হ্যাঁ জি স্যার। স্যার। জি স্যার আচ্ছা, এখন আমাদের কাজ ক্লিয়ার। দেখেন এই অনুযায়ী আসবে, এই অনুযায়ী আমাদের রেজাল্টটা আসবে। এখন আসার জন্য দেখেন, এই যে আমরা এক কাজ করতেছি, আমরা এই কোডে একটু যাই, আমাদের কাজ শেষ আপা, সম্পূর্ণ কাজই শেষ। আমরা যে সিএসএসটা করছি আমরা তো এগুলো পারবো, তাই না আপা? জাস্ট কপি পেস্ট করে এগুলা করা হয়েছে, আর কোথায় কোথায় চেঞ্জ করা হচ্ছে এটা আমরা নিজেরাই পারবো, যে হাইট কতটুকু দিব। ঠিক আছে আপা? জি স্যার। ওকে, দেখেন একটা বিষয় আবারও বলি, জাস্ট এই একটা কপি করে আমরা চারটা কপি, মানে একটা কপি করে চারটা বানাইছি, বাদ বাকি বানানোর পরে আমরা কি কি পরিবর্তন করতেছি, যে উইডটা আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা, কিন্তু লাস্টে যে যে কন্টেন্ট আছে আর পোস্টার আছে এগুলোর জন্য আমরা কি করলাম, উইড হাইট আর ব্যাকগ্রাউন্ড, মানে উইড আর হাইট দুটাই পরিবর্তন করলাম এই দুইটার জন্য, আর হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড কালারগুলো পরিবর্তন করলাম। সিম্পল একটা প্রসেস। এখন আপা দেখেন এই যে HTML এ আসলাম, বলেন তো এই যে হিরো যে ডিপটা, এই ডিপটার মধ্যে দুইটা ডিপ আছে তাই না? এই যে এটা 50% আর এটা 50%, এই ডিপ দুটা কি পাশাপাশি আসবে নাকি নিচে নিচে আসবে? নিচে নিচে আসবে। নিচে যেতে আসবে সবাই একমত তাই না, যে নিচে নিচে আসবে? হ্যাঁ স্যার। তাহলে এই ডিপ দুইটাকে পাশাপাশি আনার জন্য ওদের প্যারেন্টস কোনটা, হিরো সেকশন না? জি স্যার। জি স্যার। তাহলে এই হিরো সেকশনকে কি বলে দিতে হবে বলেন তো? এখন এই যে Display আমরা হিরো flex। ডিসপ্লে সেকশনে ফ্লেক্স। এই হিরো সেকশনে এসে জাস্ট ওকে বলে দেবো তুমি ডিসপ্লে ফ্লেক্স হও। ফ্লেক্স হবে ডিসপ্লে আমাদের লিখতে Flex। হয় না, কোডগুলা অটো সাজেস্ট করে। তাহলে যে ডিসপ্লে ফ্লেক্স, চলুন আমরা একটু আউটপুটটা দেখি, আউটপুটটা দেখলে আমরা অনেক কিছু বুঝবো। দেখেন আপা আমরা একটু এটা বুঝে যাই।
আচ্ছা, এই যে লালটার যেটা আছে এটার উইডথটা একটু বড় হয়ে গেছে, তাহলে এটার উইডথটা একটু কমায় নেই। লালটা কোনটা? অবশ্যই আমাদের পোস্টারের। এই যে এখানে পিক্সেল ভ্যালু দেইনি দেখে এরকম দেখাচ্ছে। ওকে, এখন দেখাবে। আচ্ছা আপা, দেখি আমরা এইখানে যে আউটপুটটা আসলো, কেন আসলো, কিভাবে কি হয়েছে না হয়েছে, আপনারা দেখে ঘাবড়ায় যায় না, বিচলিত হয় না। আমরা একটু বুঝি যে এই জিনিসটা কেন আসছে। আপা দেখেন, এই যে এই কালারটা যে ছিল, এই যে মাটি মাটি যে কালার, এটা আমাদের 50% না? 50%-এর কালার না? হ্যাঁ স্যার। আর এই যে নীল কালার, এই নীল কালারটা আমাদের 50%-এর কালার না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে বলেন এই যে বড় যে ডিপটা, যেটা 100%-এর ডিপ, ওইটা কোথায় গেল? দেখেন এটা আপা। সবার নিচে। হ্যাঁ, ওটা সবার নিচে। দেখেন, যদি 100-কে এই যে 50% এটা কালার, আবার এই 50% এটার কালার, তাহলে দুইটা মিলে 100। 100-কে ওই যে বড় যে 100% ডিপটা আছে, ওই ডিপটাকে কি করছে? ওই ডিপের কালারটা ঢেকে দেখতে দিছে। পারতেছি না। কেন দেখতে পারতেছি না? কারণ হচ্ছে এই ডিপ জায়গা দখল করছে 50%, এই ডিপ জায়গা দখল করছে 50%। 50% 50% কতটুকু হয়? 100। 100%। 100%-এর 100% জায়গা দখল করে ফেলছে। তাহলে কি আমাদের যে হিরো সেকশনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা, ওটা কি আমরা দেখতে পারবো? না স্যার। না স্যার। দেখতে পারবো না। দেখেন, আমরা একটু বুঝি। এই যে হিরো সেকশনের কালারটা ছিল ব্লু, মানে নীল। দেখেন এইখানে কোনো নীল কালার দেখা যাচ্ছে না। দেখেন, কোনো নীল কালার কি আছে? নেই, নীল কালার স্যার। নেই, যেটা আসমানি কালার কিন্তু। আচ্ছা, এটা পরিবর্তন করে দিব। স্যার সমস্যা নাই, বুঝতে আচ্ছা, পারছি। তাহলে দেখেন ওই নীল কালারটা নেই। কারণ ওই নীল কালারটা নেই কেন? কারণ এই যে যে 50% চাইল্ড ওয়ান, এই ডিপটার কালার যে মাটি কালার, আর এই যে যে ডিপটা 50% টু, মানে চাইল্ড টু এর এই ডিপটার কালার এই যে এটা। সো এই দুইটা কালার মিলে ওই 100%-এর জায়গা দখল করে ফেলছে। দেখেন, এই যে এটা ডিপ আর এটা ডিপ। আর এই যে কালারটা, এই কালার এবং এই রেড কালার কেন এখানে আসছে? এটার উপরে আবার এটা দখল করছে, এইটুকু দখল করছে। কারণ হচ্ছে এই মাটি যে 50% ছিল কালার, এটার ভিতরে আবার আর একটা ডিপ নিছিলাম কন্টেন্ট নামে। এই কারণে এটা আসছে। বোঝা যাচ্ছে? জি স্যার। আর এই নীলের মধ্যে, অবশ্যই মানে বুঝতে- এই কালারের মধ্যে আবার এই লালটা কেন আসছে? কারণ এটার মধ্যে এই 50%-এর মধ্যে ওটা আবার আরেকটা না ডিপ হই। নিছিলাম ছোট ছোট করে। সবাই ক্লিয়ার? জি স্যার। স্যার। হ্যাঁ, এখন আপা আমরা একটু এই আমাদের এই ভিশনারি ভিউ 4টা একটু যাই, সবাই একটু দেখি যে এখানে আসলে আমরা যে পর্যন্ত কাজ করছি ঠিক আছে কিনা। তো এটাতে গেলে আমরা সর্বপ্রথম যে ডিপটা বানাইছিলাম সেটা হচ্ছে যে 100% ছিল। ওকে, নেক্সট স্টেপ হচ্ছে আমাদের এই ডিপটাকে দুই ভাগে ভাগ করছিলাম। একটা ছিল হচ্ছে যে 50%, আর আরেকটা ছিল হচ্ছে এই 50%, যেটা আমরা চাইল্ড 1 চাইল্ড 2 নাম দিছিলাম, তাই না আপা? সবাইকে ক্লিয়ার জি এগুলা? স্যার। ওকে, আমি স্যার। জানি এগুলো ক্লিয়ার একদম। এবং এই 50%-এর মধ্যে একটা ডিপ লিখছিলাম, আমাদের এই ডিপটা এইখান থেকে আসছে, তাই না আপা? আবার এই 50%-এর মধ্যে স্যার। আরেকটা ডিপ লিখছিলাম, ওই ডিপটা আমাদের এইখান থেকে আসছে। এই তো ঘটনা, তাই না? জি স্যার। জি। এভাবেই কিন্তু আসছে। কিন্তু আমার এই ডিপটা এবং এই ডিপটা থাকার কথা কোথায়? আমরা একটু দেখি। এই ডিপটা থাকার কথা ছিল এইখানে, তাই না? এইখানে। কিন্তু আমাদের আসছে কোনখান থেকে? আমরা দেখলাম। আর এই যে এই সাইডের যে লাল ডিপটা আছে, এই ডিপটা থাকার কথা ছিল, আনার কথা কোথায়? অবশ্যই এইখানে, Middle-এ। মিডিলে, তাই না আপা? জি স্যার। মিডিল স্যার। পজিশন। কিন্তু আসছে কোথা থেকে? আমাদের এইখান থেকে। দেখেন, আমাদের যখন আউটপুটে যাব, আমাদের সেম রেজাল্ট দেখাবে। দেখুন, এই যে আমাদের এই প্রথম থেকে আসছে, এটাও প্রথম থেকে আসছে। তাহলে এই দুইটা ডিপকে, চলুন আমরা দুইটা ডিপকেই মিডিল পজিশনে নিয়ে আসি, একদম মিডিল পজিশনে নিয়ে আসি। সবাই বুঝতেছি এগুলা? হ্যাঁ স্যার। জি স্যার। মিডিল পজিশনে নিয়ে আসার জন্য দেখুন, এই ডিপটার প্যারেন্টসকে, এই যে এই ডিপটা না 50% না? স্যার। চাইল্ড জি, স্যার। আর এই ডিপটার প্যারেন্টসকে, এই 50% না? এই যে চাইল্ড 2, হুম। তাই না? জি স্যার। এখন অবশ্যই এই ডিপটার প্যারেন্ট যদি চাইল্ড 1 হয়, তাহলে এই চাইল্ড 1-কে বলে দিতে হবে 3টা শব্দ।
চাইল্ড ওয়ানকে বলে দিতে হবে তিনটা শব্দ মিডিলে আনার জন্য, মিডিল পজিশনে আনার জন্য আমরা জাস্ট লিখি ডিসপ্লে ফ্লেক্স। এই ডিসপ্লে ফ্লেক্স না হলে কাজ করে না বাকি দুইটা। সো ডিসপ্লে ফ্লেক্স করে দিতে হবে, আর একে বলে দিতে হবে যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আর একটা হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার। অ্যালাইন আইটেম সেন্টার। এই হচ্ছে তিনটা ভাষা। এটা হচ্ছে চাইল্ড অনের যে ডিপ, অবশ্যই এটা মিডিলে আসবে। দেখুন এটা অবশ্যই চাইল্ড অনের যে ডিপ আমরা এটা দিলাম, এর কারণে আমাদের এই ডিপটা মিডিল পজিশনে আসছে। মিডিল পজিশনে আসছে আপা? হ্যাঁ স্যার। এখন চলুন আমরা এই রেডটাকেও মিডিল পজিশনে নিয়ে আসবো, একদম মিডিল পজিশনেই করব। আমাদের ওই একটা মিডিল পজিশনে এনে লাভ নেই। তাহলে চাইল্ড টু কেও, যেহেতু চাইল্ড টু এর মধ্যে আমাদের যে লাল ডিপটা আছে অর্থাৎ পোস্টার ডিপটা আছে, তাহলে এই চাইল্ড টু কেও সেম ভাবে মিডিলে আনার জন্য আমরা বলবো তোমারও ডিসপ্লে ফ্লেক্স করো, তারপরে কি করো তুমিও হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার হয়ে যাও, আবার তুমি অ্যালাইন আইটেমও সেন্টার করে ফেলো। ঠিক আছে আপা? দেখুন এটা দিলে অবশ্যই এই দুইটা ডিপ, এই দুইটা ডিপ দেখেন প্রত্যেকটারই মিডিল পজিশনে আসছে। অর্থাৎ এই 50%-এর মিডিল পজিশনে এই ছোট ডিপটা আসছে, এই 50%-এর মিডিল পজিশনে এই লাল ডিপটা আসছে। সবাই কি এইটুক পর্যন্ত বুঝতে পারছি? হ্যাঁ স্যার। জি স্যার। আমার মনে হয় আপা এর থেকে আর কোনো কিছু নাই। আপা সহজ জিনিস না এগুলা? হ্যাঁ স্যার। কে আছে এখানে যে জিনিসগুলা কঠিন লাগতেছে? প্লিজ আমাকে বলেন যে স্যার এই যে ডিপগুলা যে আপনি সাজাইলেন, এই ডিপগুলা আমি সাজাইতে পারবো না, বলেন। স্যার ইনশাআল্লাহ পারবো। আমার মনে হয় এভাবে সবাই করলে পারবে। আচ্ছা, এখন যে জিনিসটা আমরা একটু লক্ষ্য করি, এখন যে লাস্ট স্টেজের যে জিনিস দেখেন, এইখানে জাস্ট এই লাল ডিবের কাছে আমাদের এই ইমেজটা নিয়ে আসা, লাল ডিবের মধ্যে। তাহলে আমরা কি করব বলেন তো? এই লাল ডিবের মধ্যে আমরা ইমেজটা নিব, তাই নিব না? জি স্যার। তাহলে আমরা জি, স্যার। লাল ডিবের মধ্যে যাই। লাল ডিবের কালার কোনটা দিছিলাম? এই দেখুন HTML এ যাই, HTML এ গেলাম, তাহলে লাল ডিব আমাদের এই যে পোস্টারেকেই তো আমরা লাল করছিলাম, তাই না? জি স্যার। এই যে CSS এ দেখা যায় যে আমাদের লাল কালার কোনটা। সো আমরা CSS এর মধ্যে গেলাম, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার লাল, এটার নাম পোস্টার। সো আমরা পোস্টারের মধ্যে গেলাম, এই HTML এ এসে পোস্টারের মধ্যে গেলাম। এখন এই পোস্টারে এসে বলে দিচ্ছি যে তুমি আর তোমার মধ্যে একটা ইমেজ রাখো, ইমেজ, জাস্ট ইমেজ। সোর্স বলে দিচ্ছি অ্যাসেট, তারপরে বলে দিচ্ছি ইমেজেস, তারপরে বলে দিচ্ছি আমার এই যে ইমেজেসের নাম banner.jpg। এটুকু বুঝতে পারছি সবাই? জি স্যার। দেখেন জি, স্যার। আমাদের অবশ্যই এটা নেওয়ার কারণে এই লাল ডিবের মধ্যে একটা ইমেজ আসবে। এই দেখেন ইমেজ চলে আসছে, ইমেজ আসছে না? জি স্যার। হ্যাঁ, শেষ, কাজ শেষ। এখন কি আছে না আছে এটা দেখার কোনো প্রয়োজনই নাই, কাজ শেষ করছি আমরা। জি স্যার। এখন এই সাইড লক্ষ্য করব, এই সাইডের কাজ আমাদের শেষ। এখন এই সাইডটা লক্ষ্য করব, এই সাইড লক্ষ্য করলে এই সাইডে আমাদের কি কি আছে আমরা একটু দেখি, চলুন। তাহলে এই সাইড লক্ষ্য করলে আমাদের এই যে এটা আছে, এগুলা আছে, তাই না আপা? দেখ, সবাই স্যার। দেখতে পারতেছি? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ, স্যার। এইগুলা নিয়ে আসবো। তাহলে এইগুলা নিয়ে আসার জন্য এই সাইডে আমাদের কি কি প্রয়োজন? আমাদের একটা এইচ Heading অন tag। প্রয়োজন, তাই না আপা? এই যে এটুকু Yes, এইচ sir। অন। তারপরে আমাদের একটা প্যারাগ্রাফের তারপর প্রয়োজন, copy tag। এই যে আমাদের প্যারাগ্রাফ। এরপরে হচ্ছে আমাদের দুইটা Button। বাটনের প্রয়োজন, বাটন। তাই না আপা? হ্যাঁ জি স্যার। স্যার। তাহলে চলুন আমরা এই জিনিসগুলা নেই, জাস্ট এখান থেকে Ctrl+C, এটা কপি করে এইগুলা আছে কোন ডিবের মধ্যে বলেন তো? এই যে আমাদের এই যে এই কালারের মধ্যে স্যার এই এটা ডিবের মধ্যে কন্টেন্ট আছে না? ডিভিশন আছে। জি স্যার। কি চলো। কোনো অ্যানসার নেই? আর কন্টেন্টের মধ্যে আছে। স্যার কন্টেন্ট ডিবের মধ্যে আছে বুঝতে এটা। পারছি, কন্টেন্ট। তাহলে এই যে কন্টেন্টের কালার যেটা, তাহলে চলুন আমরা কন্টেন্টের মধ্যে এসে এই যে আমাদের হচ্ছে এটা হচ্ছে কন্টেন্ট, এই কন্টেন্টের মধ্যে এসে আমরা কি কি নিব? একটা এইচ অন নিলাম, ওকে। এই এইচ অনকে বলে দিলাম যে তোমার মধ্যে এগুলা রাখো, জাস্ট কন্ট্রোল একটু কেটে আবার এভাবে রাখলেও সমস্যা নেই। তারপরে আমি একটু করে রাখলাম, এক লাইনে আনার জন্য এটা করলাম।
আচ্ছা, আমাদের এই সন গেল। আবার এই ডিপটার মধ্যে আমাদের প্যারাগ্রাফ আছে না, বলেন তো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে প্যারাগ্রাফের মধ্যে প্যারাগ্রাফটুকু কপি করে নিয়ে আসি। চলুন আমরা প্যারাগ্রাফ কপি করতে পারি কিনা দেখি। তাহলে এই যে এটার থেকে এই যে প্যারাগ্রাফটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমরা হচ্ছে আমাদের কোডের মধ্যে কন্ট্রোল ভি দিলাম। তাহলে আমাদের এই সন নিলাম, প্যারাগ্রাফ নিলাম। এখন কি নিব? দুইটা বাটন, তাই না আপা? দুইটা বাটন। হ্যাঁ স্যার। জি স্যার। দেখেন, বাটন আমরা তৈরি করব না। এখানে বাটন লিখে টিখে এগুলো কিছুই করব না, কারণ বাটন অলরেডি আমাদের তৈরি করা আছে। তাহলে আমাদের বাটন তৈরি করা যেহেতু আছে, আমরা শুধু শুধু কেন বাটন নিব? সেম বাটন তৈরি করা আছে, গুগল তাই না করে আপা? তাহলে আমরা ভিজিট করব কোথায়? বাটন জি তৈরি স্যার। করা জিনিস কোথায় থাকে? বুটস্ট্র্যাপে। তৈরি করা জিনিস কোথায় থাকে? বুডিস বুটস্ট্র্যাপে স্যার। বুটস্ট্র্যাপে। কারণ দেখুন, আমরা এর পূর্বে ন্যাপ বুটস্ট্র্যাপে বানিয়েছি, বুটস্ট্র্যাপে তৈরি করেছিল। তাহলে এই যে কম্পোনেন্টস এর মধ্যে যাব, বুটস্ট্র্যাপ 5 এসে কম্পোনেন্টস এর মধ্যে গিয়ে দেখুন এখানে যে বাটন লেখা আছে, জাস্ট এই বাটনে আসব। এসে আমরা হচ্ছে এখান থেকেও বাটন নিতে পারি, জাস্ট একটা করে যেভাবে নিতে পারি। কিন্তু এগুলো একটু বেশি মোটা লাগতেছে, আমাদের বাটনগুলো একটু চিকন আছে। তো চিকন বাটন নিচের দিকে গেলে দেখবেন এই যে দুইটা বাটন অলরেডি তৈরি করা আছে। তাহলে এই দুইটা বাটন আমি এখান থেকে কপি করলাম, এই যে কপি করলাম। হয়েছে আপা? কপি হয়েছে? জি স্যার। জি এখন কপি করে কোথায় জি, বসাবো? স্যার। অবশ্যই আমরা এই যে এখানে বসায় দিব। শেষ আমাদের কাজ এটুক পর্যন্তই। এই যে বাটন কাজ করলাম, বাটনের কাজ আমাদের শেষ। এখন আপা দেখেন, আমরা একটু বুটস্ট্র্যাপ সাইডটা লক্ষ্য করি। এই বাটন দুটার কালার কি দেখেন? একটার কালার নীল আর একটার কালার মাটি না? স্যার। জি স্যার। কিন্তু আমাদের এখানে কালারটা সবুজ সবুজ দেওয়া আছে না আপা? সবুজ। সবুজ সবুজ। জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে সবুজ সবুজ যদি দেওয়া থাকে, তাহলে আমরা এক কাজ করবো, এই আমাদের বুটস্ট্র্যাপ থেকে যেটা নিয়েছি কালারটা ভিন্ন, তাহলে সবুজ কালার কিভাবে দেওয়া যায় আমরা দেখব। উপরের বাটনে দেখি সবুজ কালার আছে কিনা। দেখেন উপরের কালারে বাটনে যে সবুজ কালার, এটা না আপা কালারটা? জি। তাহলে এই স্যার। কালারটা সাকসেস লেখা আছে, তাই না আপা? সাকসেস। এগুলা দেখেন প্রাইমারি আছে, সেকেন্ডারি আছে, সাকসেস আছে, ডেঞ্জার আছে, ওয়ার্নিং আছে, আরো অনেক কিছু লেখা আছে। আমাদের কালার কোনটা দরকার? এই যে সাকসেস না, এই বাটনটা স্যার। দরকার। তাহলে আমরা নিচের দিকে দেখেন 1 2 3, 3 নাম্বারটা সাকসেস। তাহলে এখান থেকে 1 2 3, এই দেখুন এই বাটনটা লেখা আছে যে সাকসেস, বিটিএন সাকসেস। তার মানে আমাদের জাস্ট এইটুক কপি করতে হবে, এই যে বাটন সাকসেস, এই লেখাটা কপি করতে হবে। সিলেক্ট করে কন্ট্রোল সি, কারণ এটা হচ্ছে বুটস্ট্র্যাপের কালার। ওরা কালারটা একটা ক্লাস লিখে এই কালারটা দিছে, এই ক্লাসটার নাম বিটিএন সাকসেস। সবাই বুঝতে পারছি এই কালারটা কিভাবে নিতে হয়? জি স্যার। এই জি বিটিএন স্যার। সাকসেসটা আমরা কোথায় দিব? চলুন আমরা একটু যাই। দেখেন আমাদের কোডের মধ্যে যে বাটনের মধ্যে এসে এই যে বিটিএন প্রাইমারি লেখা আছে, আবার বিটিএন স্মল লেখা আছে। এখন স্মল মানে ছোট, এই স্মল মানে ছোট বুঝাইছে, কিন্তু প্রাইমারি কালার আমরা জানি, সেকেন্ডারি মানে কালার আমরা জানি, তাই না? ওই যে এখানে দেখে আসলাম কালার, কালারের নেম, জি স্যার। এই যে প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস। তাহলে চেঞ্জ কোথায় করতে হবে? জাস্ট এই বিটিএন প্রাইমারির জায়গায় আমরা বিটিএন প্রাইমারি কি দাম লিখবো? বিটিএন প্রাইমারির জায়গায় আমরা বিটিএন কি লিখবো? সাকসেস। সাকসেস। বিটিএন সাকসেস, জাস্ট কপি পেস্ট। এই কালারটা নেওয়া শিখছি আমরা সবাই? জি স্যার। আশা করি সবাই শিখছি। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করি, দেখেন আমাদের বাটনটার কালার দুটাই সেম আসছে, তাই না আপা? জি জি স্যার। স্যার। এইটুক কাজ কি খুব বেশি কঠিন কাজ করে ফেললাম আমরা? না স্যার, সহজ। না স্যার, একদম ইজি না আপা? বুঝে বুঝে করলে সহজ। হ্যাঁ, শারমিন আপা বলেন তো আপা, কি বলতে চান? স্যার, এটুকু বলতে চাই যে আমরা মানে এই ওয়েবসাইটটা কি করে পাবো, কি দিয়ে সার্চ দেব, আর হচ্ছে গিয়ে ইমেজটা মানে কিভাবে ডাউনলোড করব, আপা শুধু দেখেন, এতটুকুই আমি জানতে। মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একটা জিনিস লিখে দিছি যে সাইট লিংক। অবশ্যই আপনাদের প্রত্যেক দিনেই সাইট লিংকটা দিচ্ছি আমি। আপনারা ওই সাইটে ক্লিক করলেই স্যার একটু সিএসএস এ ধরেন, জি। সিএসএস এ ধরেন, সিএসএস এর কোড একটু ধরেন, আমি একটু করি। আচ্ছা, একটু ওয়েট করুন আপা, আমি এটা লং হয়ে যাবে, সো এটাকে একটু স্টপ করে